নমস্কার, বাংলা চালচিত্রে স্বাগত। আজকে এই যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা চিনতে পাচ্ছেন কি? এটি হলো ঢেঁকি। আমরা সাধারণত যে চাল খাই মেশিনের ভাঙা চাল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঢেঁকি ভাঙা চাল। এই যে দিদি রয়েছে আমার সাথে, দিদি একবার এটা চালিয়ে দেখাবেন কেমন করে চালায়। এই যে বাঁশের একটা এখানে ধরার জায়গা আছে, আর এখানে ওইখানে চালটা দেওয়া হয়। এখানে চাল দিলে এখান থেকে হয়ে আবার হাতে করে বের করা হয়। কিভাবে করা হয়? প্রথমে ধানটা কি করা হয়? প্রথমে ধান ওইখানে ডালবো, ঢেলে আবার ইয়ে করবো। আচ্ছা, ছুড়বো, ইয়ে কুটবো, কুটে আবার ওইটা বার করবো, ছুড়বো আবার দিব। আবার আর ধানটাকে দেওয়ার আগে কি করতে হয়? ওটাকে সেদ্ধ করতে হয় বা রোদে? প্রথমে রোদে সেদ্ধ করে আবার রোদে শুকাতে হয়। শুকানোর পরে তারপরে এখানে দিতে হয়, আর তারপরে সেটাকে ওখান থেকে করা হয়, নিয়ে নেওয়া হয়। এইটাতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, একদম বিশুদ্ধ করা হয়। অর্থাৎ বিশুদ্ধ চাল যদি আপনারা নিতে চান, ঢেঁকি চাটা চাল, এই পারুলিয়ার বাঁশবেড়া গ্রামে আসতে পারেন। এখানে যে আদিবাসী দিদিরা আছেন তাদের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। মোটামুটি কতক্ষণ চালাতে পারে একজন ঢেঁকি? মোটামুটি দুজন করে চালায়। একজন সামনে থাকে, ও হাতে করে পরিষ্কার করে, আর দুজন এখানে, মোট তিনজন। মানে এখানে দুজনেই একসাথে পা দিয়ে ভর দেন, দিয়ে ওটা ওঠে আবার ওখানে গিয়ে পড়ে। এইভাবে আপনারা ঢেঁকি থেকে চাল সংগ্রহ করেন। তাহলে আপনারা দেখতে পেলেন বংশীবেড়া গ্রামে কিভাবে এখানকার আদিবাসী দিদিরা ঢেঁকি ছাটা চাল তৈরি করেন ধান থেকে। নমস্কার।